সত্যযুগে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, ত্রেতাযুগে রাবণ, কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল, দন্তবক্র প্রমুখেরা শ্রীবিষ্ণুর বিরোধী কেন ছিলেন? শ্রীবিষ্ণুকে এনারা এদের শত্রু কেন মনে করতেন? আর কেন তাদেরকে বধ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন? এমনটা জানার ইচ্ছা কম বেশি সকলেরই আছে। তাই ভাবলাম এই ভিডিওটিতে সম্পূর্ণ বিবরণ তুলে ধরি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। এনারা বিষ্ণু বিদ্বেষী হওয়া সত্ত্বেও কিভাবে ভগবানের হাতেই তারা মুক্তি পেয়েছিলেন সে বিষয়ে আজকে বিস্তারে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। বৈকুণ্ঠ ধাম শ্রীবিষ্ণুর ধাম, সেথায় তিনি স্ত্রী লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে অধিষ্ঠান করছেন এবং সেই বৈকুণ্ঠ ধামের দ্বার রক্ষক ছিলেন জয় এবং বিজয়। তো একদা শ্রী লক্ষ্মী দেবী জয় এবং বিজয়কে বলেন, প্রভু এখন একটু বিশ্রাম নেবেন, তাই এখন যদি প্রভুর সাথে কেউ সাক্ষাৎ করতে আসে তাহলে তাদেরকে বলো অপেক্ষা করতে। জয় এবং বিজয় ছিলেন শ্রীবিষ্ণুর পরম ভক্ত। শ্রী লক্ষ্মী দেবীর আদেশ মতো প্রতিজ্ঞা রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। এমন সময় ব্রহ্মদেবের 4 মানসপুত্র সনক, সানন্দন, সনাতন এবং সনৎ কুমার সাক্ষাৎ করতে আসেন শ্রীবিষ্ণুর সাথে। কিন্তু দ্বারপাল জয় এবং বিজয় কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হন। জয় এবং বিজয় শ্রী লক্ষ্মী দেবীর আদেশ মতো তাদেরকে বলেন, এখন শ্রীবিষ্ণু বিশ্রাম করছেন, তাই এই সময় সাক্ষাৎ করা যাবে না, আপনারা একটু অপেক্ষা করুন। জয় এবং বিজয় ব্রহ্মদেবের 4 পুত্রকে বালক মনে করেছিলেন, কিন্তু তারা তাদের তপস্যা বলে এহেন দেহ ধারণ করতে সক্ষম হয়েছিলেন। জয় এবং বিজয়ের থেকে এমন কথা শোনার পর সেই 4 ব্রহ্মপুত্রগণ ভীষণ ক্রোধিত হন এবং জয় এবং বিজয়কে অভিশাপ দেন যে প্রভুর জন্য তোমরা আজকে আমাদেরকে বাধা দিলে সেই প্রভুর থেকে তোমরা 7 জনম পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ভীষণ দুঃখের সাথে জয় এবং বিজয় দেবী শ্রীলক্ষ্মীর কাছে গেলেন। শ্রীলক্ষ্মী দেবী শ্রীবিষ্ণুকে সমস্তটা বললেন। বলার পরে শ্রীবিষ্ণু বললেন যে অভিশাপ যখন দিয়েছেন তখন এই অভিশাপ খণ্ডন তো করা যাবে না, এই অভিশাপের মাত্রা কিছুটা কমানো যেতে পারে। তাই তোমাদের কাছে 2টি পথ খোলা আছে। 1, তোমরা 7 জন্ম মানব রূপে জন্মগ্রহণ করবে এবং আমার অত্যন্ত প্রিয় হবে। আর দ্বিতীয়ত, তোমরা আমার শত্রুরূপে 3 বার জন্মগ্রহণ করবে, আর সেই জন্মে আমি তোমাদেরকে উদ্ধার করব। কথা শোনার পর জয় এবং বিজয় শ্রীবিষ্ণুর পরম ভক্ত ছিলেন, সেই কারণে তারা 7 জন্ম পর্যন্ত শ্রীবিষ্ণুর সাথে বিচ্ছেদের বেদনা তারা সহ্য করতে পারতেন না। এই কারণেই তারা বললেন, আমরা তাতেই সন্তুষ্ট। 3 বার জন্ম করলে যদি আমাদের এই অভিশাপের মুক্তি ঘটে তাহলে আমরা আপনার শত্রুরূপে 3 বার জন্মগ্রহণ করতে রাজি আছি। শ্রীবিষ্ণু তখন তথাস্তু বললেন এবং এরপর সেই অভিশাপের ফলে জয় এবং বিজয় সর্বপ্রথম হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং এরপর ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং সর্বশেষ দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকবারই ভগবানের অবতারের হাতে তাদের উদ্ধার হয়, অর্থাৎ তারা বধ হয়েছিলেন। আর এইভাবেই তাদের শাপ মুক্তি ঘটেছিল। আর এই অভিশাপের কারণেই তারা হয়ে উঠেছিলেন প্রত্যেকটা যুগেই শ্রীবিষ্ণু বিদ্বেষী। আজকের দ্বিতীয় লীলা। রথযাত্রা সম্পন্ন হয়ে যাওয়ার পর, অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী যখন মাসির বাড়ি থেকে পুনরায় শ্রীক্ষেত্র পুরীর মন্দিরে ফিরে আসেন, তখন আরও একটি লীলার রচনা হয়। শ্রী লক্ষ্মী দেবী যেহেতু শ্রী জগন্নাথ দেবীর উপর অভিমান করেছিলেন, এই কারণে শ্রী লক্ষ্মী দেবীর মান ভঞ্জন করার জন্য জগন্নাথ দেব শ্রী লক্ষ্মী দেবীকে রসগোল্লা খাইয়ে দেন। আর এরপর শ্রী লক্ষ্মী দেবীর অভিমান কমে যায়, মূল মন্দিরে পুনরায় প্রতিষ্ঠিত হন। এবং অনেকেই জানেন যেথায় রথযাত্রা হয় সেথায় এই মানভঞ্জন পালা বা মানভঞ্জন লীলা এখনও অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর সুন্দর লীলা আস্বাদন করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।